गुड इवनिंग, नमस्कार, सलाम, सत श्री अकाल। तो आज के আমি টপ 30 কোয়েশ্চন নিয়ে এসেছি যেটা জিওগ্রাফির জন্য আপনাদের কাজে লাগবে। তো আপনারা 29 সেপ্টেম্বরে এক্সাম দিয়েছেন, গ্র্যাজুয়েট লেভেল সকাল এবং বিকালে এক্সাম দিয়েছেন, ড্রাইভারের যারা এক্সাম দিয়েছেন। তো আজকের মূলত যেটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে যারা নেক্সট 29 অক্টোবরে গ্রেড 4-এর এক্সাম দেবেন এবং পুলিশের এবিইউবি যে সামনে এক্সাম আসছে এইটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে 15 সেপ্টেম্বর আর 29 সেপ্টেম্বরের এক্সামে দেখেছেন যে কিভাবে জিওগ্রাফি পোর্শন থেকে কোয়েশন দিয়েছে, আসাম থেকে হোক আর ইন্ডিয়া থেকে, ওয়ার্ল্ড থেকে। তো এই জন্য আমি আজকের মূলত ভিডিওটা এনেছি জিওগ্রাফির বিষয়ে। এর সঙ্গে প্রমিনেন্ট শ্রীমন্ত শঙ্করদেব এর বিষয়ে 1-2টা কোয়েশন আছে, না হলে সবই জিওগ্রাফি রিলেটেড আছে, আর 1-2টা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড থাকবে, পলিটিক্স। তো আজকের দিন কি 1 অক্টোবর, মানে 1 অক্টোবর। আজকে কি ডে? আজকে হচ্ছে আসাম পুলিশ ডে। এইটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসামের জন্য। তো আমরা বেশি কথা না বলে আজকে প্রথম কোয়েশন স্টার্ট করে নিচ্ছি। প্রথম কোয়েশন কি বলেছে? ইন হুইচ ইয়ার নর্থ ইস্টার্ন কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড? অপশন কি দিয়েছে? 1970, 1971, 1972, 1975। মনে রাখবেন নর্থ ইস্টার্ন কাউন্সিলটা এস্টাবলিশড হয়েছিল 1971। নর্থ ইস্টার্ন কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে শিলং। মেঘালয়ের ক্যাপিটাল যে শিলং, শিলংয়ে নর্থ ইস্টার্ন কাউন্সিলের হেডকোয়ার্টার। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল? দ্য প্রাইম মিনিস্টার, দ্য ইউনিয়ন হোম মিনিস্টার, দ্য ডিফেন্স মিনিস্টার, দ্য ফাইন্যান্স মিনিস্টার। এইটা প্রেজেন্ট না হলে হু ইজ দ্য চেয়ারম্যান অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল হবে। তো মনে রাখবেন নর্থ ইস্টার্ন কাউন্সিলের এই যেটা 1971-এ এস্টাবলিশড হয়েছে, এইটার কিন্তু চেয়ারম্যান হচ্ছেন দ্য ইউনিয়ন হোম মিনিস্টার। আমাদের প্রাইম মিনিস্টারকে, আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী। ইউনিয়ন হোম মিনিস্টারকে, ইউনিয়ন হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ। ডিফেন্স মিনিস্টারকে, ডিফেন্স মিনিস্টার হচ্ছেন রাজনাথ সিং। আর ফাইন্যান্স মিনিস্টার, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হচ্ছেন নির্মলা সীতারামন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ পিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রহ্মপুত্র রিভার? তিনসুকিয়া পিক, মিশমি পিক, সাতপুরা পিক, নামচা বারওয়া পিক। ব্রহ্মপুত্র নদীর সঙ্গে কোনটা পিকের জড়িত আছে? এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নামচা বারওয়া পিক। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কি বলেছে দেখেন, আসাম হ্যাজ ড্যাশ এগ্রিকালচারাল ক্লাইমেটিক জোন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এপিএসসির মতো এক্সামেও এই কোয়েশনটা এসেছে, এই জন্য এইটা কিন্তু কোয়েশন খুবই ইম্পর্টেন্ট। 5, 6, 8, 9, এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 6। আসাম হ্যাজ 6 এগ্রিকালচারাল ক্লাইমেটিক জোন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ প্রিডমিনেন্ট ইন দ্য ফরেস্টস অফ আসাম? হলং, শাল, টিক, জামু। এইটার কিন্তু আনসার রং দেওয়ার খুবই সম্ভাবনা থাকে স্টুডেন্টদের, কারণ যখন প্রিডমিনেন্ট বলবে আপনারা মনে করবেন হলং। কেন ভাববেন যে হলং হচ্ছে স্টেট ট্রি অফ আসাম? কিন্তু না, এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে শাল। মনে রাখবেন হলং হচ্ছে স্টেট ট্রি অফ আসাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট অরিজিনেটেড ইন দ্য হিলস অফ অরুণাচল? মানে কোনটা নদী অরুণাচল থেকে উৎপত্তি হয়নি? কামেং রিভার, দিহিং রিভার, দিবাং রিভার, কলং রিভার। এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কলং রিভার। কলং রিভারটা আপনার অরুণাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়নি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আসাম? আসামের হাইয়েস্ট পিকের নাম কি?
পাটকাই পিক, খান্ডুই পিক, লাইকেই পিক, নীলাচল পিক। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি লাইকেই পিক। এইটা কিন্তু আগেও বহুবার এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে, এই জন্য এই কোয়েশনটা অ্যাড করলাম। নেক্সট কোয়েশনটা তো খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো আসাম পুলিশে তো এই কোয়েশন কতবার যে এসেছে বোঝাতে পারবো না। এবিতে বলুন, ইউবিতে বলুন, এসআইতে বলুন। হু ফাউন্ডেড বরপেটা সত্র? শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী শ্রী মাধবদেব, অনিরুদ্ধদেব, নান অফ দ্য অ্যাবাভ। আমি যখন 2019-এ দিয়েছিলাম আর 20-তে আবার এই এক্সামটাই হয়েছিল, এই এসআই এই কোয়েশনটা এসেছিল। বরপেটা সত্রটা ফাউন্ডার হচ্ছে মাধবদেব, মনে রাখবেন। আর মাধবদেব সম্পর্কে আরেকটা মনে রাখবেন, মাধবদেব নামঘোষা রাইটার। যদি আসে এক্সামে হু রোট নামঘোষা, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে মাধবদেব। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। হুইচ ফরেস্ট ইজ সিঙ্গল হ্যান্ডেডলি প্ল্যান্টেড বাই দ্য যাদব পায়াং? যাদব পায়াং ইজ দ্য গ্রেট পার্সোনালিটি ইন আসাম। অপশন কি দিয়েছে, বর্ণাদি ফরেস্ট, মলাই ফরেস্ট, বরালি ফরেস্ট, দিহিং ফরেস্ট। এইটা কিন্তু মনে রাখবেন, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে মলাই ফরেস্ট। আর যাদব পায়াংকে সিটিজেনশিপ দিয়েছে মেক্সিকো। এক্সামে আসতে পারে যে যাদব পায়াংকে কোন কান্ট্রি সিটিজেনশিপ দিয়েছে, এটা হচ্ছে মেক্সিকো। আর মেক্সিকোর ক্যাপিটাল কি, মেক্সিকো সিটি। নেক্সট কোয়েশনে আমরা চলে আসি, কি বলেছে, আসাম হ্যাজ কমন বাউন্ডারি উইথ হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস? 4, 5, 6, 7। কি বলেছে যে আসাম কয়টা স্টেটের সাথে, ভারতের ভিতরের কয়টা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? 4, 5, 6, 7। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 7। মনে রাখবেন, নর্থ ইস্টের সিকিম ছাড়া আর 6টা স্টেটের সঙ্গেই বর্ডার শেয়ার করেছে। 6টা কি কি, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা। আর আরেকটা কি নর্থ ইস্টার্ন না, এটা কি ওয়েস্ট বেঙ্গল। মনে রাখবেন, সিকিমের সঙ্গে আসাম কোনো বর্ডার শেয়ার করেনি। এইটা কিন্তু এক্সামে আসে যে নর্থ ইস্টের কোনটা স্টেটের সাথে আসাম বর্ডার শেয়ার করেনি, তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সিকিম। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন আসাম? আসামের সবথেকে বড় জলাশয়ের নাম কি? ওয়েটল্যান্ডের বাংলা হচ্ছে জলাশয়। অপশন কি দিয়েছে, জিপার বিল, কুমরি বিল লেক, শনবিল লেক, নান অফ দ্য অ্যাবাভ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রাখবেন, শনবিল লেক। যদি কোয়েশনে আসে যে শনবিল লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম, তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে করিমগঞ্জ। করিমগঞ্জে বরাকবেলিতে পড়েছে করিমগঞ্জ, আর করিমগঞ্জেই লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন আসাম। নেক্সট কোয়েশনটাও খুবই ইম্পর্টেন্ট, কি দিয়েছে দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ বরদৈচিলা ইন আসাম? প্রি মনসুন সিজন, মনসুন সিজন, উইন্টার সিজন, রিট্রিটিং মনসুন সিজন। মনে রাখবেন, যারা গ্রেড 4-এর এক্সাম দেবেন, এইটা কিন্তু কোয়েশন আমার মনে হচ্ছে আসবে, এইটা ভালো করে দেখে যাবেন। এইটার কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে, প্রি মনসুন সিজন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, দ্য গাই, এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, ইজ সিচুয়েটেড বিটুইন দিবাং অ্যান্ড দিহাং, দিহাং অ্যান্ড সুবনশিরি, সুবনশিরি অ্যান্ড বরালি, না নান অফ দ্য অ্যাবাভ। তো গাই যেটা ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি, এটা কিন্তু সিচুয়েটেড বিটুইন দিহাং অ্যান্ড সুবনশিরি। ঠিক আছে, তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে, দ্য টোটাল লেংথ অফ দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ। টোটাল যেটা লেংথ আছে ব্রহ্মপুত্র, এইটা কত? 2700 কিলোমিটার, 2800 কিলোমিটার, 2900 কিলোমিটার, 3000 কিলোমিটার। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 2900 কিলোমিটার। মনে রাখবেন, ব্রহ্মপুত্র রিভারের উৎপত্তি হয়েছে আংশিক গ্লেশিয়ার থেকে, বা যদি আংশিক গ্লেশিয়ার অপশনে না থাকে তাহলে আনসার হয়ে যাবে ছেমা ইয়ুং দোং। ব্রহ্মপুত্র রিভারের লার্জেস্ট ট্রিবিউটারি হচ্ছে কি সুবনশিরি। আর যদি বলে সাউথ ব্যাংকের লার্জেস্ট ট্রিবিউটারি, তাহলে হয়ে যাবে কপিলি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে, গিবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড অ্যাট।
গিবন্স ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা কোন ডিস্ট্রিক্টে? গোলাঘাট, যোরহাট, শিবসাগর, কামরূপ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয় যোরহাট। মনে রাখবেন শিবসাগরে একটা ইম্পর্ট্যান্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে যেটার নাম হচ্ছে পানিদিহিং। কামরূপে একটা আছে, এইটার নাম হচ্ছে কিন্তু কি? আমচাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মনে রাখবেন, এইটা এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন কি দিয়েছে? ও থাসার এ ওয়াইল্ড সিল্ক ওয়ার্ম ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট? অপশন কি দিয়েছে? যোরহাট, ডিমা হাসাও, নগাঁও, শিলচর। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি? ডিমা হাসাও। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল এরিয়া অফ আসাম ইজ আন্ডার ফরেস্ট? মানে আসামের টোটাল এরিয়া যেটা 100% যদি আমরা টোটাল এরিয়া আসামের ধরি তাহলে কত পার্সেন্ট ফরেস্ট? 21%, 31%, 34%, 40%। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 34%। মনে রাখবেন যদি কোয়েশন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট কাভার্ড উইথ ফরেস্ট? ভারতের মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি ফরেস্ট আছে কোন স্টেটে? তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ। এইটা কিন্তু মনে রাখবেন, ইম্পর্টেন্ট। In which national park of Assam swamp deer has a sizable population? অপশন দিয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, নান অফ দ্য অ্যাবভ। এইটার কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের মধ্যে ফার্স্ট ন্যাশনাল পার্ক এইটা। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা এইটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল কত? 1950। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা এটা ন্যাশনাল পার্ক হিসাবে ডিক্লেয়ার হয়েছে কত? 1974। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার হয়েছে 1985-এ। এইটা কিন্তু মনে রাখে যাবেন। আর মানস ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে পড়েছে যদি বলে তাহলে বলবেন চিরাং আর বাক্সা। নামেরি কোন ডিস্ট্রিক্টে? শোনিতপুর ডিস্ট্রিক্টে। নেক্সট, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম আয়রন অরে ডিপোজিটস আর ফাউন্ড? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আয়রন অরে কোন জায়গায় পাওয়া যায়? ছান্ডারডিঙ্গা হিলস, সুবনকাট, শিলবেটা না হাহিম? এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রাখবেন, ছান্ডারডিঙ্গা হিলস। আর এইটা যদি কোন ডিস্ট্রিক্টে বলে ডিস্ট্রিক্টের নাম হয়ে যাবে কি? চান্ডারডিঙ্গা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে? ধুবড়ি। কোন ডিস্ট্রিক্টে? ধুবড়ি। মনে রাখবেন এইটা কিন্তু ধুবড়ি ডিস্ট্রিক্টে পড়েছে চান্ডারডিঙ্গা হিলসটা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ আসাম? মানে আসামের দক্ষিণে কোনটা স্টেট পড়েছে? অপশন কি দিয়েছে? ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মিজোরাম। মনে রাখবেন সাউথে এইটা কিন্তু কোয়েশন এক্সামে আসে। তো ত্রিপুরার ক্যাপিটাল কি? আগরতলা। ত্রিপুরার চিফ মিনিস্টারের নাম কি? মানিক সাহা। মিজোরামের ক্যাপিটাল কি? মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে ইটানগর। আর সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কার্বি প্লেটো? অপশন কি দিয়েছে? সিংহাসন, বারাইল, র্যাংমা, ডাম্বুকসু। তো হাইয়েস্ট পিক কার্বি প্লেটোর হচ্ছে কি? সিংহাসন। এইটা মনে রাখবেন, এটার কারেক্ট আনসার হয়ে যাবে সিংহাসন। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট শেয়ার্স দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ আসাম? অপশন কি দিয়েছে? অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বলেছে যে নর্থ ইস্টের কোন স্টেটের সাথে আসাম সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে? এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মেঘালয়। মনে রাখবেন মেঘালয়ের সাথে আসাম সবথেকে বেশি বাউন্ডারি। এইটা অ্যাপ্রক্সিমেট 884 কিলোমিটার বর্ডার শেয়ার করে। সেকেন্ড হচ্ছে কিন্তু অরুণাচল প্রদেশ। যদি কোয়েশন আসতো যে লয়েস্ট বাউন্ডারি শেয়ার করে আসাম কোন স্টেটের সাথে তাহলে কিন্তু আনসার হয়ে যেত ত্রিপুরা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ অলসো নোন অ্যাজ মিলরয় বাফেলো সেঞ্চুরি? আমচাং, নাম্বার, পাবা, গরম পানি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি।
এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি পাবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এইটা কিন্তু রিসেন্টলি 18th ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। আর পাবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে? ধেমাজি ডিস্ট্রিক্টে। আমচাং এই একটু আগে বললাম কামরূপে, গরম পানি হচ্ছে কি কার্বি আংলংয়ে। নেক্সট কোয়েশনে কি দিয়েছে? ইন হুইচ ইয়ার বিটিএডি ওয়াজ ফর্মড। মানে বিটিএডি কত সালে ফরমেশন হয়েছে, গঠন হয়েছে? 2000, 2003, 2004, 2005। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 2003। বিটিএডির ফুল ফর্ম কি? বিটিএডির ফুল ফর্ম হচ্ছে বুড়ুল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট। এইটা মনে রাখবেন। নেক্সট কোয়েশন কি দিয়েছে? The only Ramsar site of Assam, Dipperbill, was declared as a bird sanctuary in which year? 1986, 1989, 1998, 1999। এইটা থেকে একটা আনসার শিখলেন যে দীপরবিল হচ্ছে আসামের অনলি ওয়ান রামসার সাইটস। মনে রাখবেন বর্তমানে ভারতে টোটাল 85 রামসার সাইট আছে, এর মধ্যে আসামে ওই দীপরবিল একটা রামসার সাইট আছে। আর এইটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে আসাম গভর্নমেন্ট 1989-এ এইটাকে একটা বার্ড সেঞ্চুরি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। দীপরবিলে কী হয় জানেন? দীপরবিলে মাইগ্রেটরি বার্ড আসে, এই জন্য এই দীপরবিলটা ফেমাস। আর দীপরবিল কোথায় পড়েছে? কামরূপ মেট্রোতে। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ অফ আসাম? এই যে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভ আসামের? কাজিরাঙ্গা, ওরাং, এইটা অরেঞ্জ হয়ে গেছে, ওরাং স্পেলিংটা হবে, নামেরি, মানস। এটার কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে? মানস। মনে রাখবেন আসামে দুইটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, অনলি টু। একটা হচ্ছে মানস আর একটা হচ্ছে ডিব্রু সৈকিয়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ রিভার ফ্লোজ থ্রু নামেরি ন্যাশনাল পার্ক? জিয়াবারালে, সুবনশিরি, বরনদী, রাঙ্গা নদী। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে জিয়াবারালি। হুইচ ইজ দ্য অনলি রেইন ফরেস্ট ইন আসাম? এটার মধ্যে কোনটা অনলি রেইন ফরেস্ট? সোনাই রূপাই, বুড়া চাপড়ি, ডিহিং পাটকাই না নান অফ দ্য। তো এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ডিহিং পাটকাই। আর যদি বলে ডিহিং পাটকাই ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম, তাহলে কারেক্ট আনসার হবে ডিব্রুগড় অ্যান্ড তিনসুকিয়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ ফরেস্ট ইন আসাম? কার্বি আংলং, কাছাড়, কামরূপ, ধেমাজি। এইটার কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে? কার্বি আংলং। এটার কি কারেক্ট আনসার হয়ে যাবে? তো আমরা 29 নম্বরটা কমপ্লিট করেছি। এইটার কিন্তু কারেক্ট আনসার কি আসছিল? কার্বি আংলং। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম রাবার প্ল্যান্টেশন? কোন ডিস্ট্রিক্টে আসামের ম্যাক্সিমাম রাবার প্ল্যান্টেশন হয়? অপশন কি দিয়েছে? ডিমা হাসাও, করিমগঞ্জ, গোয়ালপাড়া, ওদালগুড়ি। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি? গোয়ালপাড়া। তো আজকে মূলত জিওগ্রাফির 30 কোয়েশন, এর মধ্যে 1-2টা পলিটিক্যাল ছিল কোয়েশন, 1-2টা। তো আপনারা দেখবেন 30তে কত স্কোর করেছেন, আমাকে জানাবেন কমেন্টে। যদি 20-র উপরে স্কোর করেন তাহলে আপনাদের প্রিপারেশন ভালো হচ্ছে। আর এই যে আজকের যে 30টা কোয়েশন দিচ্ছি, এইরকমই এক্সামে আসবে যদি জিওগ্রাফি থেকে কোয়েশন করে। আর যদি আমার চ্যানেল আপনারা নিউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের নোটিফিকেশনে আমার চ্যানেলের যদি কোনো ভিডিও আপলোড করি আসবে, আপনারা দেখতে পারবেন এবং লাভান্বিত হবেন। তো অল দ্য বেস্ট। কালকে বা পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা হবে আসাম হিস্ট্রি মারাথনের ভিডিও আসবে কালকে বা পরশু। তো আজকে এই 30 কোয়েশন করেই শেষ করলাম। কালকে মোটামুটি কালকে বা পরশু 40 or 50 কোয়েশন থাকবে আসাম হিস্ট্রির।